আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিও স্ক্রিনে দেখে কি কিছু বুঝতে পারছেন এটা আমি কি করছি? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাগেরহাট জেলার অনেক বেশি জনপ্রিয় একটি পিঠা। তো এই পিঠা না খেলে বা কোনো অতিথি আপ্যায়নে এই পিঠা যদি না থাকে তাহলে মনে হবে কিছুই খাওয়ায়নি। তো অবশ্যই যে কোনো অতিথি আপ্যায়নে আমাদের বাগেরহাট অঞ্চলের মানুষেরা এই পিঠাটি তাদেরকে অবশ্যই খাওয়াবে। এর জন্য এই পিঠা আমাদের এখানেকার অনেক বেশি জনপ্রিয়। তো চলুন যাই এই পিঠার রেসিপি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি এখানে একটু পানি দিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠছে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি 2 কাপের মতো চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, চাইলে আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এই পিঠা করার জন্য কিন্তু অবশ্যই এই যে দেখুন আমি কিভাবে এই আটার কাইটা করেছি, একদমই ঝরঝরা করে। এটা একদম নরম করা যাবে না। আমরা যেভাবে রুটির কাইটা করি সেটা কিন্তু একটু নরম থাকে, সফট থাকে, কিন্তু আমরা যে এই পিঠাটি করব একদমই এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এভাবে চেপে চেপে দলা করছি তখন কিন্তু আমার হাতে একটুখানিও লেগে যাচ্ছে না। আর এই আটাটা অবশ্যই এভাবে করতে হবে, তাহলে কিন্তু পিঠা একদম খুবই সুন্দর হবে, একটার সঙ্গে একটা কোনোভাবেই লেগে যাবে না। তো প্রথম থেকেই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এইভাবে করেই কিন্তু আপনার আটার কাইটা করে নিতে হবে। তো যদি আটার কাইটা নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিঠাটা একদমই একটার সঙ্গে একটা লেগে দলা পেকে যাবে, আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে এভাবে করে আটাটা চালের কাইটা করে নেওয়ার জন্য। তো আমি এটাকে কিন্তু অফ ক্যামেরাতে খুব সুন্দর করে একটু তলা পাকিয়ে নিয়েছি, একটা ডোর মতো করে নিয়েছি। আর আমি কিন্তু আরো বেশ খানিকটা এই কাইটা করেছি চালের গুঁড়ার। তো এই পিঠাটা যে এত বেশি মজাদার, যার জন্য আমরা কিন্তু একটু বেশি করে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখি আমাদের প্রয়োজন মতো অনুযায়ী, আবার বের করে এটাকে ভাপিয়ে নিয়ে কিন্তু আমরা এটা পরিবেশন করি। তো দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা কে কে চিনেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু এই মেশিনটা অবশ্যই প্রয়োজন। তো এই মেশিন এর ভিতরে দিয়ে এভাবে ঘুরিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। তো ইভেন আমি কিন্তু বেশ কয়েকবার এই সময় নিয়ে কিন্তু এই পিঠাটা করে নিয়েছি। তো এখন কিন্তু আমি এদিকে চুলায় একটা স্টার এই যে পানির উপরে বসিয়ে দিয়ে এই পিঠা কিন্তু আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। তো এই যে আমার কিন্তু প্রথম পর্বের পিঠা ভাপানো অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন এভাবে করে ভাপিয়ে নিয়েছি। এটা এখন গরম অবস্থায় এরকম দেখাচ্ছে, আর যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আস্তে আস্তে করে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি আবারও কিন্তু চুলা স্ট্যান্ডার বসিয়ে এই যে আমি এখানে কিন্তু কাঁচা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এতে কোনো তেল বা কোনো কিছুরই প্রয়োজন নেই, এটা এমনিতেই কিন্তু ছাড়িয়ে যাবে। তো এভাবে করে চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এই পিঠাটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি কিন্তু ক্যামেরাতে পিঠাগুলো নামিয়ে নিয়েছি, আর এই যে ঠান্ডা করেও নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পিঠা খাওয়ার জন্য কিন্তু মাংসের প্রয়োজন হয়, যে কোনো মাংস দিয়েই কিন্তু আপনারা এই পিঠা খেতে পারেন। তবে কিন্তু এই পিঠা খাওয়ার জন্য অনেক বেশি টেস্টি হবে যদি হাঁসের মাংসটা থাকে। আমরা কিন্তু হাঁসের মাংস দিয়ে এই পিঠা খেয়ে থাকি। তো আজকে কিন্তু আমি গরুর মাংসটা দিয়েই এই পিঠাটা খাচ্ছি, কারণ এই পিঠা আমাদের কাছে এত বেশি মজাদার যে প্রায় সময় এই পিঠা আমরা বানিয়ে খাই। তো এই পিঠাটি আমরা যে পদ্ধতিতে খাই সেটাই আপনাদের দেখানোর জন্য এখানে আমি কিন্তু
কিছু পিঠা আর এই যে গরু মাংসটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন এখানে অল্প একটু মাংস এভাবে ভেঙে নিতে হবে, সঙ্গে একটু আলুও ভেঙে নিতে হবে। তারপরে এভাবে করেই খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন একটা পিঠা একটার সঙ্গে লেগে যায়নি, কতটা সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। আর এভাবে করে খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আর আমার এই যে গরু মাংস রান্না, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এতটা মজাদার। তো আমাদের বাগেরহাট অঞ্চলের এই পিঠা এত এত বেশি জনপ্রিয়, যে কোনো অতিথি আপ্যায়নে এই পিঠা থাকবেই। আর আমরাও নিজেরাও মাঝে মধ্যে এটাকে খাই, বিশেষ করে শীতের সময়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।